হাদিসের আলোচনা বুঝাইলো যাইতো না আর মাথাও যাইতো না। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরারে দোয়া শিখাইয়া দিছেন। অনেক দোয়া হল আপনারা সারা জানেন। মসজিদও সবাই মক্তব্য যে সময় পড়িছেন বাচ্চা থাকতে, তখন মিয়া সাহেবে আপনারা যেটা দোয়া শিখাই দিছেন ওটা দোয়া দিয়েও আপনার জিন্দগি আপনি চালাইয়া লইয়া যাইতে পারবা। যেমন নমাজের পরে ওইটা আমরা দোয়া করি, মনে করি মনে হয় নমাজের দোয়া, জি না, খালি নমাজের নাই, একবারে 24 ঘন্টা ইটা দোয়া আপনারা পড়তে পারবা। দোয়ার লোকের সামান্য অর্থ যদি জানেন তাহলে আরো বেশি ভালো হইব, ফায়দা হইব আপনার। কোরআন শরীফ কোনো বিষয়ে ছাড়িয়া দোয়া নাই, সব বিষয়ে মিলাইয়া সব জায়গাত দোয়ার আলোচনা আছে। আপনি গুনাহ করিলেইছেন, গুনার মাফির লাগিন দোয়া আছে, তওবার দোয়া। আপনি দুনিয়া এবং আখিরাতর বালাই চাইন যদি ই দোয়া আছে। আপনি যদি হেদায়ত পাইছেন, হেদায়ত পাওয়ার পরে আপনি গুমরা হইতা না, এই দোয়া কোরআন শরীফও আছে। ই মহফিলে একজন উপস্থিত নাই, অনুপস্থিত মানুষের লাগিন দোয়া কোরআন শরীফের মাঝে আছে। আপনি একজন অভিভাবক, আপনি এই বাড়ির গার্জেন, অভিভাবক হিসাবে এই বাড়ির উপরে আপনি বাড়ির যারা আছেন, এই আপনার এই বাড়ির লাগিন কি দোয়া করতে, আপনার বাড়ির লাগি পরিবেশের দোয়াও আছে। সুবহানাল্লাহ কইনা। আপনি একজন বাপ, আপনি একজন গার্জেন, বাপ হিসাবে আপনার আওলাদর হক যে দোয়া অকল করতে, এই দোয়া অকল কোরআন শরীফও আছে। আপনি একজন আওলাদ, আপনার বাপর হকর মাঝে কোন দোয়া করতে, এই দোয়া কোরআন শরীফও আছে। খুব সুবহানাল্লাহ। আল্লাহ পাকে আমরা নেহাল করিয়া দিছেন। ইলা মায়া ইলা দয়া সেউরে করছেন না। উম্মতে মুহাম্মদিয়ারে জেলা আল্লাহ দয়ার মায়া করছেন। এই কোরআন শরীফ পাওয়ায়, এই কোরআন শরীফের দোয়া ইটাইন পাওয়ায় আপনারা খুশি না বেজার? খুশি, সীমা ছাড়া খুশি। মুমিন খুশি হইবা, গুনাগার খুশি হইতা না। যারার দিলর মাঝে আল্লাহ মোহর মারি তৈ দিছেন, এরা খুশি না বেজার ইটাও বুঝের না। যাইন মুমিন হইবা তাইন খুশি হইবা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে সময় গোলাম বান্ধিয়ে তারে লাচার বানাইয়া নিরুপাইয়া কইলাই, আল্লাহ বেরো পিঠা জিগেছে, আমার আর যাইবার জায়গা নাই। আল্লাহ আমি স্বীকার করি আর আমি আমার উপরে জুলুম করছি, আমার নফসের উপরে আমি জুলুম করছি। আল্লাহ দুনিয়ার কোনো মানুষে দেখছে না, কোনো মানুষ সাক্ষী নাই, তুমি আল্লাহ তো দেখছো। ও আল্লাহ আমার কোনো যাইবার জায়গা নাই, আমি নিরুপায়। তুমি মালিকরে ডরাইয়া আমি ও তওবার দোয়া পড়লাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর হাবিবে ফরমাইন, ও দোয়া পড়িতে সময় মুমিনে যদি চকুর পানি ফেলাইতে পারেন, আর যদি আপনি মুমিন হইতে না পারেন, চকুর পানি বাইর হয় না, তাহলে আপনি মুখ ওখানে একটু বেখা বানাইয়া খাতর মনে নিরুপাইয়া যদি তওবার দোয়া আল্লাহর দরবারে করতে পারেন, আল্লাহর হাবিবে ফরমাইন, আমার উম্মতর মাঝে যত বড় মারাত্মক গুনাহগার উম্মত হোক না কেন, এই তওবার দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তার গোলাম বান্দিরে মাফ করিয়া দেন। খুব সুবহানাল্লাহ। যত বড় গুনাহগার হই না কেন, আল্লাহ রাব্বুল ইজ্জত এই দোয়ার খাতিরে আপনারে আমরারে মাফ করিয়া দেন। এর লাগি তওবার দোয়া হাদিস শরীফের মাঝে আরো বহুত আছে। সৈয়দুল ইস্তিগফার সকালে সন্ধ্যায় আপনারা পড়িতে, বুখারী শরীফের হাদিস। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। বুখারী শরীফ আছে সৈয়দুল ইস্তিগফার যদি সকালে একবার তা পড়েন, আর সূর্য ডুবিবার আগে যদি আপনার মারা যান, তাহলে ৭০,০০০ ফেরেশতায় আপনার
মাগফিরাতুল লাগিন কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকুন। আর আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। সৈয়দুল ইস্তিগফার যদি আপনি পারেন না তাহলে নামাজের মাঝে যে দোয়ায় মাসুরা আছে, বড় বড় গুনাহগারর লাগিন যে তওবার দোয়া আছে, ও নামাজেরও দোয়ায় মাসুরা ওটা আপনি বেশি পড়িবা। আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জালামতু নাফসি যুলমান কাসীরা। ও আল্লাহ, আমি স্বীকার করি আর আমার চাইতে বড় নফসের উপরে জুলুম করনেওয়ালা আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়ার মতো আর দোয়াও নাই। যদি আপনি নামাজও খাতর মনে তওবা করেন আর এই দোয়া পড়েন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, দোয়ায়ে মাসুরা পড়ার সাথে সাথে আমার উম্মতর নমাজের মাঝে নমাজও সালাম ফিরানির আগে আল্লাহ তার বড় বড় গুনাহ মাফ করিয়া দেন। জোরে করে সুবহানাল্লাহ। নমাজে যে গুনাহ মাফ হয়, নমাজের মাঝে বহুত জিনিস সকল আছে, এটা আমরা অনেকে জানি অনেকে জানি না। যারা বেশ জানেন এরা তো গেছেন গিয়া, আর যারা কম জানেন এরা আমরা রয়েছি, আসানি না? আসলেও জাননেওয়ালা সারাও গেছেন গিয়া। এখন যারা রয়েছি আমরা কম জানরা মানুষ, ও কম জানরা হলে কিছু সময় ওটা মাতিমু, আপনারা বেজার হইতে রানি। নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আমরা একান্ত জানা দরকার। যে সমস্ত ভাই হলে নমাজ ছাড়িয়া গুরিতরা, এরার হেদায়তর লাগি মেসেজ হইব যে নমাজ মনে করডাইনি যে তোমার লাগি এক বড় এক বুঝা, বড় এক বার্ড এনিলা কিচ্ছু নাই। তুমি এক হক্তাইন আরো হক্তর দরমিয়ানও যেগুন গুণা করছো, অগুন্তর মাফিও নমাজের ভিতরে আছে। ইলা ইন্টারেস্টেড যদি হয়ে যায় তাহলে অবশ্যই তাই নমাজ আইয়ালেও তাই আরম্ভ হইব, তাই নমাজ পড়াত লাগি যাইব গিয়া। শুধুমাত্র আমরা গুনার মাফি চাওয়ার দোয়া হাদিস শরীফ আর কোরআন শরীফের মাঝে পাইছি, শেষ নাই। কোরআন শরীফের মাঝে অন্যান্য জায়গাত ইলা বড় বড় গুনাহ করনেওয়ালা মানুষের গুনার অন্যান্য নবী আম্বিয়ার দোয়া করলে আল্লাহ নকল করছেন। কোরআন শরীফ আনি আমরা রেডি ছইন। ই তওবার যেটা দোয়া, এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর দোয়া। হোক সুবহানাল্লাহ। এর মাঝে শিক্ষিত মানুষ আপনারা যারাই বুঝবাইতরা, যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর দোয়ারে আল্লাহর পছন্দ লাগে আর উম্মতে মুহাম্মদিয়ার তওবার সবচাইতে বড় দোয়া রব্বানা যালামনা আনফুসানা যদি দিয়া থাকেন, তাহলে সেই সেলিব্রিটি যদি আপনারা পালন করা যাই হইয়া থাকে, তাহলে এখানে ফিরে আবার 1400-1450 বছর আগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবীর সেলিব্রিটি আমরা পালন করতাম, পারি না? পারিনি না? পারি না? প্রত্যেকটার একটা বিধানের লগে সম্পর্ক আছে। আদম আলাইহিস সালামের তওবার দোয়া যখন আমরা এখনো পড়িয়া যাই আর গুনাহ মাফির লাগিন, আদম আলাইহিস সালামের দোয়ারে আল্লাহর পছন্দ লাগছে, উম্মতে মুহাম্মদিয়ারে দিছেন। ঠিক তদ্রূপ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত বিষয়, জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এটা আম্বিয়া কেরামর লাগিন এক সুন্নত, আর খুদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সুন্নত হিসাবে আমরা এই সেলিব্রিটি আমরা পালন করিয়া যাই। এটা কোনো জাত অসুবিধা নাই না? অসুবিধা আছে? অসুবিধা নাই। অন্য আয়াত আছে আল্লাহ এই দিন আমরা রে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, আমরা দোয়া করতে হই আল্লাহ আমরা রে দুনিয়া আখিরাতের বালাই নসিব করো। আর আল্লাহ শিখাইয়া দেন দুনিয়া আখিরাতের কল্যাণ তোমরা ওই দোয়ার মাঝে আমি হারাইয়া রাখছি। যদি তোমরা দুনিয়া আখিরাতের বালাই চাও তাইলে ওই দোয়া খান পড়িও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যারা আল্লাহর বাড়িতে গেছেন, যারা আপনারা উমরাত যাইতে ইরাদা করছেন, আপনার খিদমত আমার খাস করি মেসেজি ওয়াজ। যে সময় আপনারা হজরে আসওয়াদর কিনারাত থাকিন
তোয়াফ আরম্ভ করবা, তোয়াফ শেষ করবা, চক্কর দিয়া ইয়া রুকনে এমনির যে সময় যাইবা, রুকনে এমনির থাকি আর কোনো দোয়া নাই, এক দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রুকনে এমনির থাকিন হজরে আসওয়াদর দরমিয়ান আর কোনো দোয়া নাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ছাড়া। এর কারণে যারা হজ যাইবা, উমরা যাইবা, আপনারা এই দুয়ারে খাস করিয়া মনে রাখবা। এরপরে আরো অন্যান্য কুরআন শরীফ দোয়া আছে, অনুপস্থিত মানুষের লাগিন দোয়া, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আর আল্লাহর হাবিবে হাদিস শরীফের মাঝে ফরমাইন, তিন জাত দোয়া আল্লাহর যাতে ফেরত দেন না। এর মাঝে এক জাত দোয়া ইয়া থাকলো, অনুপস্থিত কোনো বাইল লাগিন দোয়া করলে আল্লাহ ফেরত দেন না, খুব সুবহানাল্লাহ। আর এক জাত দোয়া হইল যে সময় আপনি নিরুপায় হইয়া আল্লাহর কাছে খুঁজেন, নিজে নিজরে লাচার বানাইয়া, ই দোয়া আল্লাহর যাতে ফিরাই দেন না। আর এক জাত দোয়া হইল যে দোয়ার আউয়ালর নবীজির দুরূদ শরীফ পড়িয়া শুরু করেন, আর দুয়ার শেষে আবার দুরূদ শরীফ পড়িয়া শেষ করেন। আগে আর পিছনে দুরূদ শরীফ লাগাই যে দুয়াই দোয়া আল্লাহর যাতে ফেরত দেন না, হোক সুবহানাল্লাহ। হাদিস শরীফ দিয়া সেটিং করি দিয়ার আপনার আর মন রে আরো সবল করবার লাগিন, যে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এই দোয়া যদি আপনি করেন তাহলে অনুপস্থিতর হকর দোয়া কবুল হইব। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, হে যে তার লাগি একলা দোয়া করছে না, উদার মনোভাব নিয়ে তার অনুপস্থিত বাইর লাগিন দোয়া করছে, আল্লাহর রহমতের দরিয়ায়ও সময় জুস মারে। আল্লাহর দাঁত কুশ হইয়া তার অনুপস্থিতর দোয়া করার খাতিরে আল্লাহ তার যত দোয়া কর আছে কইতে পারেন না, লুকাইল যত বিষয় আছে আর যত জাহির আছে সমস্ত তার দুয়ারে আল্লাহ কবুল করেন, হোক সুবহানাল্লাহ। যদি আমরা বুঝতাম আর আল্লাহ দোয়া করতাম তাহলে তো আমরা ফায়দামন্দ হইলাম। আমি অবশ্যই দুয়ার আয়াত পড়ছি না, আমি যে দুয়ার আয়াত পড়েছি আপনারা প্রত্যেকের জানা আছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমরারে শিখাইয়া দেন, কোন তোমরাও দোয়া করিও যে আল্লাহ আমরারে যে সময় হেদায়েত দিলাইছো, আয় আল্লাহ আমরারে হেদায়েত দিয়ে আমরার কলবরে তুমি বেখা বানাইও না। এর অর্থ খান্নানি যে কলব আল্লাহ হেদায়েত দেওয়ার পরেও বেখা বানাইতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? বুঝিয়ে উত্তর দেখুয়া, কলব হেদায়ত পাইলেইছেন, এর বাদে হইলে মানুষ গুমরা হইছেন, আপনারা দেখাইলে আপনারা বিশ্বাস আইব, তখন জিও কইবা হেদায়ত পাইছেন, ইলা বহুত মানুষ গুমরা হইছেন, আপনারা দেখাইলে আপনারা বিশ্বাস পাইবা। যেমন সলমান রুশদি, এখানে বহুত গ্রাজুয়েট মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন। সলমান রুশদি সম্পর্কে আপনারা জানেন, সলমান রুশদির ইতিহাস সম্পর্কে অনেক জ্ঞান, ইসলামিক অনেক জ্ঞান। সলমান রুশদির কৌল হইল যে আমি ইন্তেকালের পরে আমারে তোমরা কবরস্থ করিও না, মাটি দিও না, আমার বডিটা তোমরা মেডিকেলও দিলাইও, আর মেডিকেল সায়েন্সের বাচ্চাইতে আমার বডিরে রিসার্চ করবা, আর রিসার্চ করিয়া তারা একটা জ্ঞান তারা পাইবা, একটা জ্ঞান হাসিল করবা, মরার বাদে আর কিচ্ছু নাই কইয়া এমন এমন বৈজ্ঞানিক হইলা তান বডিরে তাই দিলাইলা সায়েন্সর মেডিকেলর এক ব্রাঞ্চর মাঝে ফাটাইয়া। ও সলমান রুশদির যে মৌতর পরে কবরস্থ করা ওটা অস্বীকার করার কারণে সারা জীবন ইসলামর মাত কথা মারছেন, কিন্তু এক কথা মৌতর পরে যে কবরস্থ করা এটার নিয়ম, এটা শরীয়তের বিধিবিধান অস্বীকার করার কারণে 1 সেকেন্ড সময় লাগছে না, সলমান রুশদি আল্লাহ দিল রে বেখা বানাইয়া জাহান্নামী বানাই দিছেন। খুব নাউজুবিল্লাহ।
বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার কয়েকজনের নাম আপনারা জানেন, যেমন হাফিজ ইবনে তাইমিয়া। হাফিজ ইবনে তাইমিয়ার বর্তমানে আরব বিশ্বর কোনো ইউনিভার্সিটি বাকি নাই, তানে দিয়া পিএইচডি করা চলের, ডক্টরেট ডিগ্রি লাভ করা চলের। হাফিজ ইবনে তাইমিয়ার সারা জীবন ইসলামর কামে ব্যয় করছেন, কিতাবাদি লেখছেন। হাফিজ ইবনে তাইমিয়ার জীবনের একটা কথা হইয়া থাকলো যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রওজায়াতর যদি কোনো মানুষে জিয়ারতের উদ্দেশ্যে যায় তাহলে এই মানুষটা মুশরিক হয়ে যাইব। হোকানা উযুবিল্লাহ। হাফিজ ইবনে তাইমিয়ার ই ফতোয়ার পরে আরব জাহানোর সমস্ত আলিমকলে বিরোধিতা করিয়া তখনকার আরবর বিচারপতি এখানে দেখাইছেন বিচার সভাত। হাফিজ ইবনে তাইমিয়ারও বিচার সভার ডাকানি হয়েছে, সমস্ত উলামা কনফারেন্স হয়েছে। সমস্ত উলামা হলোর সামনে হাফিজ ইবনে তাইমিয়ারে ডায়সো আবার লাগিন হয়েছে, ডায়সো গেছেন। বাদশাহ অর্ডার করছেন, হাফিজ ইবনে তাইমিয়া আপনি যে বিভ্রান্তিমূলক একটা ফতুয়া দিছেন সেই ফতুয়ার আপনি ফয়সালা দেন, এটা সঠিক ফয়সালা ফতুয়া না, সঠিক নয়। হাফিজ ইবনে তাইমিয়া ডায়সো গিয়া মাইকো তাই না বার কইন, আমি যেটা ফয়সালা দিছি মদিনা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে কোনো মানুষ যদি যায় তাহলে মানুষ মুশরিক হয়ে যাইব, তার ইমান যাইব গিয়া কাফির হয়ে যাইব। জোরে হোক না উযুবিল্লাহ। তখন বাদশাহ সমস্ত উলামায়ে কেরামহলোর সামনে হাফিজ ইবনে তাইমিয়ার বক্তব্যরে শুনানির পরে বাদশাহ পাল্টা প্রশ্ন হল্লা যে হে হাফিজ ইবনে তাইমিয়া, প্রতিদিন যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়াতর জিয়ারত ৭০,০০০ ফিরিস্তা খোলাইন সকালে এবং সন্ধ্যাবেলা আরও ৭০,০০০। সেই ৭০,০০০ ফিরিস্তা ওগুলোর সফরের উপরে আপনি কি ফতুয়া দিবাই? হাফিজ ইবনে তাইমিয়া অত বড় আলিম উঠিয়াও ফরমাইন যে আমি ফিরিস্তা ওগুলোর উপরেও কুফরি ফতুয়া দিমু। হোকানা উযুবিল্লাহ। তখন বাদশাহ বিচারপতি কাজীরে অর্ডার করেন যে তান ফয়সালা কিতা, যে তান ফয়সালা হইয়া থাকলো এখন তানে কাতল করা হইতো, ও তানে কাতল করা হয়েছে। কাতল করিয়া ইসলামর এক বড় এক ডিগ্রিদারি একজন মানুষ যাইন কলব হেদায়ত ফাইলিছন মনে করিয়া রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানার উপরে তাই না আমল হরাইলেইছন, তানে কাতল করিয়া ইসলামর এক নিজাম আল্লাহ রব্বুল ইজ্জতে বাদশার ভাইসিয়তে তাই তৈয়ার করিয়া দিছন। হোক আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, শুধুমাত্র হাফিজ ইবনে তাইমিয়ার শেষ নয়, আরব জাহানোর বিশ্ববিখ্যাত একজন ইসলামিক স্কলার যার নাম হইল আব্দুল ওয়াহাব নজদি। আব্দুল ওয়াহাব নজদির সারা জীবন ইসলাম নিয়া চলাফেরা, ইসলামর বিষয়ে আলোচনা করা, কিন্তু এক একটা কৌল তান জবান তাকিন কিতাবর মাঝে লিখিয়া রাখছেন যে তা কথার তাকিন নবীজির উম্মত সাধারণ উম্মত হল গুমরা হয়ে যায়, বহুত মানুষ গুমরা হয়েছেন, যার কারণে আব্দুল ওয়াহাব নজদিরেও গুমরাহির সার্টিফিকেট দেওয়া হয়েছে। জুরে হোক নাউজুবিল্লাহ। আরও বহুত আছেন। এদিকে গেলে আপনারা এই দোয়া সম্পর্কে আমি বুঝাইতাম পারতাম না সঠিকভাবে, আমি আপনার খিদমত ওটা উচ্চারণ বুঝাইতাম সেইয়ার যে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা রে শিখাই দেন রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যদি আপনারা ই দৌলতে ইমান নসিব হওয়ার পরে যদি গুমরা হইয়া দুজখ যায় তাহলে আমরা সবচাইতে বড় ক্ষতি হইব। ক্ষতি হইব নি না? হইতো না। আমরার মা বাপ মুসলমান, আমরার দাদা দাদি মুসলমান, নানা নানি মুসলমান, আমরার বংশ মুসলমান, আমরাও দাবি রাখি আর আমরাও মুসলমান। আমরার দেশ উলামায়ে কেরামর কোনো অভাব নাই, আমরার দেশ আউলিয়া কেরামর কোনো অভাব নাই। ইসলাম সম্পর্কে জানবার মতো মাদ্রাসা, লাইব্রেরি, কিতাবর কোনো অভাব নাই। এর বাদেও যদি আমরার দেশের কোনো এক যুবক, কোনো এক যুবতী যদি গুমরাহির মধ্যে গিয়া যদি জাহান্নামী হইন তাহলে ইতা ওয়াজ মাহফিল করা বেকার হইব। যার কারণে দাবি করি আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আপনারা গার্জেন, অভিভাবক এবং এই অঞ্চলের যত বাপ সকল আছেন প্রত্যেকের উপরে এক দায়িত্ব আপনারা পৌঁছাইয়া দিয়ার যে আপনারা বাচ্চা কাচ্চা ছেলে মেয়ের মাঝে
ইসলামিক ও শিক্ষায় শিক্ষিত আপনারা করিয়া যাওয়া, যাতে তার জবান থাকি এমন কোনো গুমরাহির মাঠ কোনোদিন উচ্চারণ করে না। যদি গুমরাহির কোনো এক কথা উচ্চারণ করিয়া জাহান্নামী হয়, তাহলে আপনি মা বাপ তার কারণে জাহান্নামী হইবা। জুড়ে হোক নাউজুবিল্লাহ। আল্লাহ আমরা হেফাজত করো সারা হোক, আল্লাহুম্মা আমিন। আমরা এই হেদায়তর লাগিন, আমরার কলবরে পরিষ্কার করবার লাগিন এবং কলবরে হেফাজতে রাখবার লাগিন বিভিন্ন ব্যবস্থা আছে। এর মাঝে আল্লাহ কুরআন শরীফের মাঝে ফরমাইন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বেশক আমি আল্লাহর জিকিরে তোমার তান কলবরে পরিষ্কার করবো। হোক সুবহানাল্লাহ। কল পরিষ্কার করে আল্লাহর জিকিরে। আর আল্লাহর জিকির বুখারী শরীফে আছে দুইটা। একটা হইয়া থাকলো কি আকসিরুজ জিকরে আজমিল লাজ্জাতাইল মাউত, বেশি বেশি করে মৌতর ইয়াদ করতা, কল পরিষ্কার হয়। হোক সুবহানাল্লাহ। আর একটা বুখারী শরীফে আছে আফদালুজ জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারী শরীফের হাদিস। লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া তাহলো আল্লাহর জিকিরের মাঝে উত্তম জিকির। হোক সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হুজুরে ফরমায়েন আফদালুজ জিকরে তিলাওয়াতিল কুরআন। কুরআন শরীফের তিলাওয়াত ইয়া তাহলো উত্তম জিকির, আল্লাহর জিকির। হোক সুবহানাল্লাহ। এখন আপনারা এই সমস্ত জিকির কুরআন শরীফের তিলাওয়াত আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে আপনার আর কল পরিষ্কার হইব। এরপরে আল্লাহ আরেক জায়গায় গিয়া ফরমাইন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আমার যত নিদর্শন হল আছে, নিশানিয়াত হল আছে, এটা নিশানিয়াতর প্রতি তোমরা যদি তাজিম রাখো, তাহলে তোমরার অন্তর পরিষ্কার হইব। আল্লাহর নিশানিয়াতর মাঝে আছে চাহে জমজম, জমজমর পানি। এটা আল্লাহর নিদর্শন নি না নিদর্শন নাই? যদি করে হোক নিদর্শন নি না নিদর্শন নাই? নিদর্শন। জমজমর পানিত ফুয়াইতা করিয়া, বাঙালি তো শিয়ান মানুষ, আসলে বাঙালির মতো শিয়ান আর কোনো জাতি নাই। জমজমর 5 লিটার পানি আজ হিসাবে আনছনি, কিন্তু কিলা ফুয়াইতাম। ও মিনারেল ওয়াটার আরো 5 লিটারে গেল না, আরো দুগুয়া নিয়ে ফুরাইয়া খাওয়াইতরা খালি। তাই বুঝুন নি যে জমজম কিতা আর মিনারেল ওয়াটার কিতা, ইটার মাঝে তোফাত থান গেছে, আগলাইবার ক্ষমতাও নাই। ফুয়াইতা করি মানুষ খুশ করবার লাগে, এতে আপনার জমজম আসলি জমজম শেষ হয়ে গেছে। আপনি কুলা মনে কইন না বিলে আমার দিছেও সরকারে 5 লিটার, 5 লিটার থাকিন আমি যা পারছি শেষ হয়ে গেছে। এখন আর তোমারে আমি মিলাউট করিয়া মায়ে জমজমর লগে দুনিয়ার প্রোডাক্টর পানি দিয়ে আমি মিল করতাম, আমার কোনো ক্ষমতা নাই। সাদা সিধা মানুষে ইটা করতা, আগর মুরব্বী হলে ইটা করতা। আমার লাখান শিয়ান প্রকৃতির যারা হাজি হল আসেন, এরা অবশ্য মিনারেল ওয়াটার দি কলর পানি দি মিলাইয়াও খাওয়াইয়া মানুষরে খুশ করতে চাইতে। দূরে হোক না আউযুবিল্লাহ। মায়ে জমজম কাহাকে বলে? চাহে জমজম আল্লাহর নিদর্শন, মুলতজিম আল্লাহর নিদর্শন। খানায় খাবার যে টুকরা এখন দোকানি হাফ ওয়ালোর ভিতরে ঢুকাইলি, জায়গার নাম হইল হতিম। হতিম হইয়া থাকলো আল্লাহর নিদর্শন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে যে জায়গাত নামাজ পড়ছেন মুসল্লায়, জিবরিল লিখানো আল্লাহর নিদর্শন। ইব্রাহিম আলাইহিস সালামে যে পাথরের মাঝে 2 রাকাত নামাজ পড়ছেন, নিকান ইব্রাহিমে মুসল্লা আল্লাহর নিদর্শন। আর যে মাথা বতুয়া ফোড্ডা, এই মাথা আল্লাহর নিদর্শন। 70,000 নবী আম্বিয়া কলিকানো কবরস্থ করা হয়েছে। সুবহানাল্লাহ। এর বাদে যে সময় আপনারা তোয়াফ শেষ করিয়া যে সোফার মারওয়ার পাহাড়ের দিকে যে রাস্তা দিয়া যায়, এই পাহাড়ের কিনারাত নবী আম্বিয়া কল কতজন এখানো কবরস্থ করা হয়েছে। মাহাজের আলাইহিস সালাতু ওয়াস সালামের দৌলানির জায়গা সাইবাইনা সোফা বল মারবা হইয়া থাকলো আল্লাহর নিদর্শন। হোক সুবহানাল্লাহ। পয়সা হয়ে গেছে, মানুষের শরম দিতরা হজ করতাই রানি, ও হিসাবে গেছই হজ। এখন তো কিছু ভিডিও কল করিয়া কিছু সেলফি তুলিয়া যদি আমি কিছু ভিডিও না দেই, তাহলে তো মানুষে আমারে খিতা কইবা। ও হিসাবে ইটা নিদর্শনের জায়গাত গিয়াও ভিডিও করা চলের এবং ভিডিও কল করাও চলের।
কতটুকু তাজিমর প্রতি আমরা তাজিম করি আর তাজিমর নিদর্শনের জায়গার প্রতি কতটুকু আমরা সম্মান করি আর জুড়ে হইন না নাউজুবিল্লাহ। আরাফার ময়দান নিদর্শন, ইটা নিদর্শন হলোর যদি তাজিম সম্মান দিলর মাঝে রাখুন তাহলে আপনার কল পরিষ্কার হইব। আমি আয়াত পড়েছি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আপনি এটা তাজিম, সারা তাজিম দিলর মাঝে যদি লইয়া ঘুরইন তাজিম করেন তাহলে আমরা গুমান করি কইতাম বারমুদাবি করিয়া এটা সারা নিদর্শনের তাজিম অন্তর যে ব্যক্তির মাই যাইব আর তাজিম করি ঘুরিবা ই ব্যক্তির কলরে আল্লাহ কোনোদিন বেখা বানাইতা নাই, বেখা বানাইবানি। কুরআন শরীফের তাজিম করেন জানি আপনার কল বেখা হইতো না, আপনি হেদায়ত পাওয়ার পরে গুমরা হইতা নাই। এই কল পরিষ্কার করবার লাগিন দুনিয়ার কোনো সায়েন্সের ক্লাসও গিয়া পাইতা নাই। সায়েন্সের ক্লাস করলে আরো ভালো, আপনি তসৌফ বুঝতে পারবা। ইলমে ফেরাসত means ilme tasawuf, tasawuf that means ilme ferasat that means ilme mukashafa that means ilme firaki। যে সাবজেক্টও আপনারা এই মাহফিল হইয়া যেন সাবজেক্টর আলোচনা করবার লাগি ই আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। সায়েন্সের যারা আছেন এরা বালা করিয়া জানেন যে মানুষের অন্তরের মাঝে সমস্ত শরীরের মাঝে কোন মূল্যবান অংশ, সমস্ত শরীরের মাঝে যদি আপনার একটা কিডনি ফেইল হয়ে যায় তাহলে দুনিয়ার টেকনোলজির কিডনি একটা আপনি কিনতে পাইবা, দুইটা ফেইল হয়ে যায় তাহলেও আপনি কিনতে পাইবা। যদি দুইটা ফেইল হইয়া ওকে যে হইতা না ডায়ালিসিস সিস্টেমে আপনি বাঁচতে পারবা। যদি আপনার হার্টর বাল্ব যায় গিয়া তাহলে সিঙ্গাপুর গিয়া বাল্ব লাগাইয়া আইতে পারবা। আরও অনেক বস্তু আছে শরীরের, এটা টেকনিক্যাল প্রযুক্তির মাধ্যমে ওলার দুনিয়া ডেভেলপড হয়েছে, আপনি চেঞ্জ করতে পারবা। কিন্তু সারা দুনিয়ার সায়েন্স টেকনোলজি ডাক্তারদের জমাইয়া কইবা মানুষের অন্তরের মাঝে যে কল হইয়া যে গুস্তর টুকরা আছে ইখান ফিউজ হয়ে গেলে, ইখান ড্যামেজ হয়ে গেলে দুনিয়ার কোনো টেকনোলজি নাই, কোনো ল্যাবরেটরি নাই, ইখানও চেঞ্জ করবার মতো কোনো ডাক্তারে আপনারে প্রতিশ্রুতি দিতে পারত নয়। এই কলবর গুস্তর টুকরা হুজুরে ফরমাইন আলা ইন্না বিল জাসাদে মুদগাতুন ইযা সলুহাত সলুয়াল জাসাদু কুল্লুহু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমার উম্মত হল তোমরার কলবর গুস্তর এক টুকরা আছে, এখান যদি সংশোধন হয়ে যায় সমস্ত শরীর সংশোধন, এখান বরবাদ হইলে সমস্ত শরীর বরবাদ। হুজুরে সাহাবায়ে কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ এখান কোন জায়গাত? আল্লাহর হাবিবে ফরমাইন বাম পিস্তানোর 2 আঙ্গুল সরাসরি নিচে ও জায়গা ঠিকানোর নাম হইয়া থাকলো কলব। সুবহানাল্লাহ। পীর সাহেবের দ্বারো গেছেন কিতা পরিষ্কার করতা করি দাড়ি লম্বা করবার লাগিন নাই, পীর সাহেবের দ্বারো যাইন মানুষে কল পরিষ্কার করবার লাগিন। আর যদি কল পরিষ্কার করবার নিয়ম নীতি রুটিন যদি আপনারা জানিলেন তাহলে অটোমেটিক আপনি কল পরিষ্কার করতে পারবা। কল পরিষ্কার করবার লাগিন ছোটো মুটো এক সূত্র ইয়া থাকলো গিয়া আপনি বড়রে সম্মান করুন জানি আর ছোটরে মায়া করুন জানি, আর আল্লাহর যত নিদর্শন আছে নিদর্শন ওগুলোরে সম্মান করুন জানি। আর আপনি পার্ট টাইম বেশিরভাগ আপনি মৌতর চিন্তা অন্তরের মাঝে আনিয়া ঢুকেন জানি যে আজকে যদি আমি মৌতই যায় মারা যাই তাহলে আমার লোকে কোন ব্যবহার করা হইব। আরও তো বহুত মানুষ মারা গেছেন, ইটা মানুষও তো মারা যাওয়ার পরে বেশি দিন করে রাখুন না, বেশ সময় নয়। মসজিদর মাইকো জানাই দে বাবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মৌতর খবর কোন দিন মসজিদর মাইকো জানাইবা, আত্মীয় স্বজন আইবা আর আমার আইয়া গোসল করাইবা, আমারে খালি তাড়াতাড়ি জনজা পড়াইয়া মাটির তলে নিয়ে রাখতে চাইবা। আমি মাটির তলে যাওয়ার পরে আমার লোকে কোন ব্যবহার করা হইব? মাটির তলে যাওয়ার পরে আমার শরীরে ফুকে মাখড়ে খাইবানি, সাপ বিচ্ছু খাইবানি না, আমি মাটির লগে মিশিয়া মাটির লগে সেটিং হইয়া যাই। আর যদি আপনি মাটিরে খাইতে পারে না, যে মাটি আপনার আর দেশ ব্রিক্স ইন্ডাস্ট্রির যেটা মাটিরে ফুলা হয়ে যায়, এক ফুকরির মাঝে যদি এক ইট এখান পালাইয়া রাখা হয় তাহলে ও ফুকরির নিচে যত কাদা মাটি আছে ইটা মাটিও ফুলা ইট ইখান রেখাইতে পারেনি আপনারা পারেনি আপনারা ইটারে গোলাইতো
পাখনা ইট এখান ফুরকিত ফেলাইয়া 10 বছর বাদে কুদাল দি সেট মারি যাইন জানি কুদালও আগুন উঠিব নি না উঠিত না আপনি চিন্তা করেন জানি আপনি এই মাটির কবরের মাঝে যাইতে আপনি এই মাটির কবরও যাওয়ার পরে মাটিয়ে যে আপনারে দয়ার মায়া করতো মাটিয়ে যে আপনারে সাফা দিত না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন কোনো উম্মত বাকি রইতে নাই কবর দেখার পরে ডাইন সাইডের মাটিয়ে বাম সাইডের মাটির মাঝে ইটা রাজধানী এক্সপ্রেসের স্পিড নাই ফ্লাইটের স্পিড নাই ইটা আরো সেকেন্ডে কয়েক লক্ষ মাইল বেগে দৌড়াইয়া আইব ডাইন সাইডের মাটি আইয়া বাম সাইডের মাটির আইয়া ধাক্কা মারব আপনার ফাত্তিয়ার হাড্ডি কোন দিকে সিঁড়িয়া উড়িয়া যাইব আপনি কইতে পারতেন না পাওয়ার সাইডের মাটিয়ে আর মাথার সাইডের মাটি আইয়া ধাক্কা মারব আপনার এই অবস্থা কি অবস্থা করব সেই দিন আপনি কবরে যাওয়ার পরে আপনারে কেউ উদ্ধার করনেওয়ালা কেউ নাই সেই দিন আপনারে উদ্ধার করলে আপনার নেক আমলে আপনারে উদ্ধার করিয়া আপনারে বাঁচাইতো সেই দিন কবরে যাওয়ার পরে আপনারে উদ্ধার করনেওয়ালা আর সাথে কেউ নাই এর লাগি ভাই হল যদি আপনি কবরের জীবন নিয়ে আর চিন্তা করেন তাহলে অটোমেটিক মৌতর চিন্তাটা আইয়া যাইব কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে রে কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে রে শিয়রে বসিয়া কাঁদবেন আমার মা জননী কোথায় রইলাই বাঁচাদন রে একবার দেখে যাওয়া শিয়া একবার দেখে যাওয়া শিয়া মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে রে একবার চিন্তা করুন সেই খবরে যাওয়ার পরে আপনার লোকে কোন ব্যবহার করে হইব কোন সুলুক করে হইব যদি কবরে যাওয়ার আগে কবরের সামান তৈয়ার করিয়া যাইতে পারেন ও কবরের সামান তৈয়ার করবার লাগে আপনারা ইলমে তসৌফর দ্বারস্থ হইন ফির সাহর দ্বারস্থ হইন ফির সাহর কাছে যাওয়ার পরে ফির সাহেব আপনার কলবরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার লাগিন জিকিরের সবক দেন যে সময় আপনি জিকিরের সবক চালাইয়া যাইবা আর মৌতর বেশি বেশি করে ইয়াদ করবা আপনার কল পরিষ্কার হওয়া শুরু হইব যদি আপনার কল পরিষ্কার হয়ে যায় তাহলে আপনার লাগিন কামিয়াবি আপনার লাগি ওলা কামিয়াবি হইব আজকে আমার বাঙ্গারপার জিপির মাঝে গতকালকে আসরের নামাজও আমার এক উস্তাদ মোহতরম ইন্তেকাল করছেন যে আসরের নামাজের মাঝে তাই লাগছেন বড় ছেলে দেখিয়া গেছেন নামাজও আরেকবার আইসেন আইয়া দেখছেন নামাজও আরেকজনে আইয়া দেখুন তাই সিজদার মাঝে বাইক না একজনে আইয়া সিজদার থাকেন তাই বহুত সময় গেল উঠুন না আল্লাহর মকবুল বন্দা ইটা টান্টুর শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির খুবই মায়ার এক মুরিদ আসলা তাই সিজদার থাকেন উঠুন না বড় ছেলে যাইন তাই নো মৌলানা আইয়া ফিটির মাঝে আর দেই না দিতে দেখুন তাই পড়ি যাইতরা পরে দেখা যায় তাই তো সজদার অবস্থার মাঝে দুনিয়ার মজা সব কিচ্ছু শেষ করিয়া তাই মালিক মৌলার ডাকে সালা দিছেন সুবহানাল্লাহ সজদার হালত ইলা মৌত খেয়ে ভাইব আর কার নসিব হইব আপনি ওলা মৌত খুঁজেন ফিলিস্তিনের বাচ্চাইতে তারা মৌত খুঁজিছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আমিন তাযাক্কুরি জিরানিন বিজি সালামি মাজাজতাদাম আনজারা মিন মুকলাতিম বিদামি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ মুআজ্জাজ হাজরিন কল পরিষ্কার করবার লাগিন ফিরসা বখলোর দ্বারস্থ হইল ফিরসা বখলোর দ্বারস্থ না হইলে কল পরিষ্কার করা একা একা সম্ভব নয় সম্ভব হইতো না কোনোদিনও কল পরিষ্কার করতে পারতা না কল পরিষ্কার করবার লাগিন এক নম্বর একজন উস্তাদ ধরা লাগবে আপনি একজন উস্তাদ ছাড়া আপনি সাগরিদ না হইলে না আপনি কল পরিষ্কার কিলা করেন এই সূত্রটা আপনি এইটা শিখতে পারতা না এর লাগিন আপনার খিদমত আমার গুজারিশ যে যে ফিরসাবর কাছে আপনারা দাখিল আছেন ফিরসাবর সবকরে আপনি চালাইয়া যাইবা আর হাদিস শরীফও যেটা কথা অকল আছে এটা কথা অকল আপনারা দিলর খান দিয়ে আপনারা একিন করে লইয়া যাইবা যে আল্লাহর হাবিবে ফরমান ও যে কইলাম কল পরিষ্কার হয় তাকওয়াল কল পরিষ্কার হয় এবং পরহেজগারি ও কল পরহেজগার হওয়া পরিষ্কার হওয়া এটা আল্লাহর মকবুল বন্দা হকলোর পরিচয় আল্লাহর মকবুল গুলাম বান্দি হকলোর পরিচয় এই তাকওয়ার পরিচয় তাকওয়া কাকে বলে এখন প্রশ্ন করলাম আল্লাহর হাবিবে ফরমান আত-তাকওয়া হাহুনা আত-তাকওয়া হাহুনা আত-তাকওয়া হাহুনা তাকওয়া হইল অন্তরের মাঝে তাকওয়া হইল অন্তরের মাঝে তাকওয়া হইল অন্তরের মাঝে দিলর মাঝে হইল তাকওয়া দিলর মাঝে আপনার তাকওয়া যদি আপনি তাকওয়া মনে করেন লেবাসর মাঝে তাহলে হইতো না তাকওয়া হইয়া থাকলো অন্তরের মাঝে অন্তর দিয়ে আপনি বিবেচনা করতেন ইমাম আহমদ ইবনে হাম্বল আপনারা জানেন চার মজহবের মাঝে বড় চারজন ইমাম এর মাঝে সবচাইতে বড় ইমাম আমরার ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর বাদে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এরপরে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির খিদমত এক বান্দি আইন এক বান্দি মানে একজন মহিলা ইয়াও এক প্রশ্ন করেন কোন ইমাম আহমদ ইবনে হাম্বল আমি এক মাসলা জানতাম করি আইছি আপনার খিদমত আমি ছোটো মোটো একটা তিজারত করি ব্যবসা করি আর এই তিজারতর যে মাল আছে ছোটো মোটো প্যাকেট করি আমি কিছু দিয়া বানাইতে হইলে এটাও কাম করতে হইলে আমার বাচ্চাইন ধরে আমি ঘুম লাগাইয়া রাত্রিবেলা আমি কাম করি রাত্রে মাল রেডি করি সকালে গুলাম রেডি আমি বাজারও ব্যবসাতে আমি ছাড়ি দেই ও রাত্রে যে মাল আমি রেডি করি এই মাল রেডি করতে সময় গতকালকের আগের রাত আমার বাড়ির সামনে দিয়ে একটা জুলুস যার যে রেলি বা যে জুলুসটা হইয়া থাকলো সরকারি একটা রেলি যার প্রসেশন সেই প্রসেশনের মাঝে সরকারি কিছু বাতি লাগাইল সরকারি বাতি এটা বড় বড় আলো বাতি ইটার আলো আইয়া আমার ঘরের ছাদর উপর পর্যন্ত পুরা আলোকিত করি লাইল আমার লালচ হয়ে গেল যে আমার ঘরের কেরোসিন কম আছে সরকারি বাতির আলোর মাঝে আমি আমার জিনিস আমি রেডি করি লাই ওই ইমাম আহমদ ইবনে হাম্বল লালচর মাঝে পড়িয়া সরকারি জুলুসর যে বাতি ও বাতির আলোর মাঝে আমার ব্যবসার মালগুন আমি রেডি করিয়া বাজারও দিলাইছি এই ব্যবসার মালিগুন বেশিয়া টেকা নিয়ে আমার গরো খামো লাগাই দিছি এখন আমি ফতুয়া বা মুসলা জানতাম করি আইছি সরকারি রেলি বা বাতির আলোর মাঝে আমার ব্যবসার মালিগুন রেডি করা আমার লাগি হালাল হইছে না হারাম হইছে সুবহানাল্লাহ কইনা তাকওয়া হাহুনা আহমদ ইবনে হাম্বলে ফরমান তোমার ফতুয়া মুসলা বাড়ি দিমু আগে তোমার পরিচয় দেও তুমি কে তোমার পরিচয় যদি দেও না ফতুয়া দিতাম না তখন আল্লাহর বান্দিয়ে বালা মানুষের বালা ব্যবহার থাকে আল্লাহর বান্দিয়ে চকুর পানি ছাড়িয়ে ফরমাইন আমি এক না কাবিল আমি এক না চিজ আমি এক হতভাগা আমি এক গুনাহগার আমি না জানিয়া এক অপরাধ করি লাইছি
সরকারি আলোর বাতির মাঝে আমিও গুণ বানাই লইছি। আমি এক গুনাহগার, আল্লাহর নাফরমান বান্দি। আল্লাহর যত বালা বালা মানুষ আছেন এরা নিজে নিজরে ছোট বানাইয়া মাতইন। এরা দুনিয়ার মাঝে কোনো প্রতিষ্ঠিত হইবার লাগে নিজে নিজে চেষ্টা করেন না। এরা রিয়া থাকি বাঁচিয়া ইবাদত বন্দেগি করেন, লুকাইয়া থাকেন। আল্লাহর বান্দি উঠিয়া ফরমাইন, আমি এক না কাবিল নাদান গুনাহগার এক বান্দি, আমি আর কেউ নাই, আমি বিশর আল হাফি রহমতুল্লাহ আলাইহির বইন। হোক সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বলে খানদইনের চকুর বাণী চালিয়া ফরমাইন, আমার জানা মতে মনে হয় এই পৃথিবীর মাঝে একমাত্র তাকওয়ার ফরেজগারির মাঝে তুমি এক বান্দি থাকায় আল্লাহ কিয়ামত করেন না। জোরে জোরে হইন না সুবহানাল্লাহ। তুমি এক বান্দি থাকায় হয়তো আল্লাহ কিয়ামত করেন না। ই মাসলা লইয়া দুনিয়ার কোন মানুষ আইব কোন মেসাওর কাছে? সরকারি বাতির আলোর মাঝে ব্যবসার কয়গু সাদারগুলার প্যাকেট উবালা বানাইছে, ওগুন যাই জইল নি না যাই জইল, ও মাসলাগু হালাল হইল নি ব্যবসা না হারাম হইল, ওটা জানবার লাগিন যখন আইছো তাহলে কই আর তোমার লাগিনও মনে হয় কিয়ামত ওর না। ইলে বালা মানুষ না থাকলে তো কিয়ামত হয়ে গেল। হুক সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, বিশর আল হাফি এনকে বিশর আল হাফির বোন যদিও তো পরেজগার, তাহলে বিশর আল হাফি তান ভাই কত মারাত্মক বড় দরজার পরেজগার। বিশর আল হাফি এই নিরাকর প্রসিদ্ধ একজন বিশ্ববিখ্যাত ওলি আল্লাহ। বিশর আল হাফির মতো এই জবানা তার কোনো ওলি আল্লাহ নাই। সুবহানাল্লাহ। বিশর আল হাফি ইন্তেকালর খবর কিভাবে পৌঁছেছে আপনারা জানেন। বিশর আল হাফি রহমতুল্লাহ আলাইহির ও শহরের মাঝে এক অন্য শহরের একজন মানুষ তান গুলা লইয়া রাস্তা দিয়া টিয়া যাইতরা। দেখুন তাইন গুলার মাঝে সফররত অবস্থায় গুলার পিঠিত আখতা তাইন বুঝ পাইছেন যে গুলার প্রস্রাব বা পায়খানার জরুরত। গুলায় যে সময় রাস্তার মাঝখানো প্রস্রাব বা পায়খানা করি লইছে, উঠিয়া আল্লাহর বন্দা ব্যবসায়ী মানুষ, আম মানুষ, জেনারেল পাবলিক উঠিয়া তাইন নিজের সমস্ত ইরাকর মানুষরে ঘোষণা দেন, কইনা আমার গুলায় যখন রাস্তার মাঝে প্রস্রাব আর পায়খানা করি লইছে, ও ইরাকবাসী তুমি তেন জানিয়া রাখো, খবর তালাশ করো, বিশর আল হাফি আজকে দুনিয়াত নাই, তাই ইন্তেকাল করি লইছ। সুবহানাল্লাহ। কইনা কোন গুলায় পায়খানা করছে প্রস্রাব করছে, বিশর আল হাফির লোকে কিতা সম্পর্ক ওটি? এখন তুমি কি জানো বিশর আল হাফি রহমতুল্লাহ আলাইহি খালি ভাবে আটিতে এই জমিন জুতা ভাব দিয়ে আটিতে না, গুড়া চাকি লইয়া জীবজন্তু যত কিছু আছে, ছাগল, মুরু, কাশ, কুকুর, নিকৃষ্টতম যত জানোয়ার আছেন, কোন জানোয়ারে বিশর আল হাফি আটিয়া যাইবার রাস্তার মাঝে প্রস্রাব পায়খানা করতে ডরাইতো। দূরে দূরে কইনা সুবহানাল্লাহ। কইনা আমি আজকে বিশ্বাস করলাম আমার গুলায় যখন প্রস্রাব করি লইছে পায়খানা করি লইছে, তাহলে একিন করি কইয়ার বিশর আল হাফি আজ দুনিয়াত নাই। খবর তালাশ করি দেখা যায় বিশর আল হাফি ইন্তেকাল করি লইছেন। কইনা সুবহানাল্লাহ। বড় দরজাত পৌঁছিছেন কিতা করি আপনারা কই। যুবক ভাই হলে খেয়াল করি অনুকা আপনারা লাগি ইতা ওয়াজ আমরা একান্ত করা দরকার মনে করি করিয়া। বিশর আল হাফি রহমতুল্লাহ আলাইহি মদহুশির মাঝে নেশাগ্রস্ত অবস্থায় তাই মদ পান করছেন। নেশাগ্রস্ত অবস্থায় নেশার হালতর মাঝে তাই না টিয়াটি রাস্তা দিয়া টিয়াইতরা আইতে সময় বিশর আল হাফি রহমতুল্লাহ আলাইহি দেখেন আলিফ লাম লাম খালা জবল্লা উল্টা বেশ আল্লাহু আল্লাহু শব্দটা লেখিয়াকে মাটির মাঝে ফালাই দিছে। তাই মদহুশির হালতর মাঝে মদর নেশার মাঝে আল্লাহু শব্দ যেই দেখছেন তাই আল্লাহু শব্দটা মাটির তাইন তুলছেন, তুলিয়াও চুমা খাইন আর সিনার মাঝে লাগাইন আর খান্দা আরম্ভ করেন। কই নাই রে হায় এই দুনিয়ার মানুষ নি হতো জাহিল হতো জানোয়ার, আমার আল্লাহর নাম খান মাটিত ফালাইয়া কি লাগে লগিয়া, আমি আমার আল্লাহর নাম রে আমার সিনার মাঝে আজকে থাকি রাখলাম। আমি আমার আল্লাহর নাম আমার বুক থাকি আমার সিনার থাকি আমি হরাইতাম নাই। ও নাম ওখানা নিয়ে বাড়ির মাঝে দেওয়ালো লাগাইন না। ফ্যানটা বন্ধ করুন, ফ্যানে বন্ধ করুন, এটা গরমে ঠান্ডা এখন ইয়ে গোলা ভাঙ্গিলে। বিশর আল হাফি রহমতুল্লাহ আলাইহি যে সময় আল্লাহ শব্দটা বাড়িতে নন, বাড়িতে নিয়ে ওয়ালোর মাঝে দেওয়ালো লাগাইন, ফুলর মালা দিয়ে আল্লাহ নাম রে ডিজাইন করুন, ফুলর মালা লাগাইন, আল্লাহ নামর মাঝে আতর লাগাইন, আরো কত খুশবুদার জিনিস লাগাইন, বালা বালা দামি দামি দুনা আনিয়া তাইন জ্বালাইন। আল্লাহ নামরে অতভাবে এমন সেবা যত্ন করা আরম্ভ করছেন, আল্লাহ নামর লোকে মহব্বত হয়ে গেল।
এখন মধুলি তান লগর যারা মদ খুশির যারা মদ পান করতো এরা তানে দেখলে আইয়া ডরাই যায় যে আল্লাহ নাম লইয়া অত কিচ্ছু করে তারে তো আর আমরা দল নিতাম পারি না। ও দিন তাইন বিশাল হাফি রহমতুল্লাহ আলাইহি এমন ডরানি ডরাইছেন আর আল্লাহ নামরে মহব্বত করিয়া খাওয়া দাওয়া বন্ধ করেন, এমনভাবে আল্লাহর পাগল হইন, এমনভাবে আল্লাহর ইবাদত বন্দেগীর মাঝে মশগুল হয়ে যায়। আল্লাহ তান তওবারে কবুল করেন। আল্লাহ ওলা বড় দরজার মাঝে নিয়ে পৌঁছাইলা। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ছাত্রর মাঝে একজন মুহাদ্দিস, যে মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি তান কিতাবের মাঝে একটা স্বপ্ন উল্লেখ করেন। এক খবর দেখুন, খবর মাধ্যমে দেখুন বিশাল এক জান্নাত, আর জান্নাতর গেইটের সামনে একজন খাড়া, একজন জান্নাতর দরজার সামনে খাড়া, যারে সাইন পরিচয় লইন, পরিচয় লইয়া দেখুন পরিচয় আছে, তারে গেইটের ভিতরে ঢুকতে দেন। আর যারে দেখিয়া তাইন চিনুন না, পরিচয় লইয়া পাইন না, তারে গেইটের বারে আউট করিয়া দিলেন। সুবহানাল্লাহ। বিশাল এক জান্নাতর গেইটের সামনে একজনে দারওয়ানোর কাজ করিয়া যাইতরা, যারে তান মায়া লাগে, পছন্দ লাগে, যার লগে তান সম্পর্ক আছে নরে ভিতরে দেন, যার সম্পর্ক নাই, ই লাইনের মানুষ নাই, একাই ঠিক নাই, তারে তাইন বার করিয়া দেন। ই আল্লাহর বন্দায় আরেক অগ্রসর হইন, অগ্রসর হইয়া দেখুন আরেকটা বেহেশতের এক বালাখানা, বালাখানা বিছাই দেওয়া, 8 পাও চতুর্দিকে লম্বা করিয়া রাখা, ফেরিস্তা হলে তান আত পাওয়ার মাঝে খালি যাতাইয়া দিতরা। আর বেহেশতে খাঞ্চার ফল হল রেডি আছে, একটা বাদে একটা তান মুখর মাঝে তুলি তুলি দিতরা, আর তাইন খাইতে আসুন। সুবহানাল্লাহ। আরো অগ্রসর হইন বেহেশতের মাঝে, আরো এক স্টেজ অগ্রসর হওয়ার পরে দেখুন একজন ব্যক্তি যাই না আর সাজিব আল্লাহর আসমানের দিকে ওলা চাই রইছেন, চকুর ফাতা মারইন না, এমনভাবে চাই রইছেন তানে আর কেউ ফিরাইতে পারে না। তাই না খাবার মাধ্যমে ফিরিস্তারে প্রশ্ন করেন যে গেইটের সামনে যাই নেই খে, উঠিয়াও ফিরিস্তায় উত্তর দেন এই আর কেউ নাই, এই নাকেরি জবানার নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতের মাঝে খাঁটি এক উম্মত, এই নার কেউ না, এই নইলা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল গেইটের সামনে, অর্থাৎ যার নবীর প্রতি মন বলা, যার আকাইদ ঠিক আছে তারে বেহেশত যাইতে দেন, আর যার আকাইদ ঠিক নাই তারে বেহেশত থেকে আউট করিয়া বহিষ্কার করিয়া বিদায় দেন। জোরে জোরে হইন না সুবহানাল্লাহ। ওই নইলে আহমদ ইবনে হাম্বল বলে ভিতরে বালাখানা বিছাইল, ফলমূল খালি তার মুখ দেওয়া চলে, টান 8 পাও কিচ্ছু লালাত না, এন খে বলে এন চিন্তা না, এই নইয়া থাকলা ইরাকর মাঝে নবীজির উম্মতর মাঝে শ্রেষ্ঠ এক আশিক, আশিকে রসুল, আর আল্লাহর মকবুল এক খাস বন্দা, আল্লাহ তান তওবারে কবুল করিয়া মদহুশির হালত তাকিন আল্লাহর মকবুলিয়তর মাঝে তানে কবুল করছেন। এই নার খেও নাই, এই নইলে বিশর আল হাফি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। বিশর আল হাফি রহমতুল্লাহ আলাইহি, বিশাল হাফির বইন সরকারি বাতির ফতুয়া আনাত গেছেন, ওখানেও আপনারা বুঝিলে কিজাত বাই আর কিজাত বইন, দুনিয়া খার দরিয়ায় টিকিয়ে আছে। আপনি আমি গুণাগারের কারণে নাই, আপনার আমার চকুর আড়ালে বহুত নেককার সকল আছে, নিশার আইতে খানদের, বহুত আল্লাহরে ডরাইয়া তওবা করেন, চকুর পানি ছাড়িয়া খানদের, ইটা মানুষের কারণে হয়তো দুনিয়া টিকিয়ে আছে। 3 নম্বর ব্যক্তি এনেকে তখন ফিরিস্তায় উত্তর দিন এই আর কেউ নাই, এই নইয়া থাকলা মারুফ করকি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। মারুফ করকি এই নত বড় দরজাত পৌঁছিলা কোন কারণে, উঠিয়ে উত্তর দেন। মারুফ করকি তান সারা জীবনে যত দোয়া অকল করছেন, এমন কোন দোয়ার মাঝে আওলাদর কথা কইছেন না, এমন কোন দোয়ার টানে আল্লাহ মাফ করে দেওয়ার কথা কইছেন না, এমন কোন দোয়ার মাঝে দন দৌলত বাড়ি গাড়ি কিছুর দোয়া নাই। এক দোয়া অনলি ফর এক দোয়া করছেন যে আল্লাহ আমি মরার বাদে ও যে তোমার দিদার দেখাইবাই, আর কিয়ামতের শেষ পর্যন্ত তোমার দিদার ওখান আমি দেখতাম সাইয়ার। সুবহানাল্লাহ। সারা জীবনের মাঝে মারুফ করকি রহমতুল্লাহ আলাইহির এক দোয়া হইয়া থাকলো, আল্লাহ আমি মরার বাদটা কি তোমার দিদার দেখতাম, কিয়ামতের বিচার কাজর শেষ সীমানা পর্যন্ত আমি তোমার দিদার ছাড়া আর কিচ্ছু দোয়া চাই করি না। আল্লাহ তান দুয়ারে ওলা কবুল করছেন। কোনো মানুষ মরার বাদে আল্লাহরে দেখতা নাই, আমরা দেখতাম নাই। মরার বাদে কবর নেওয়ার পরে নবীজিরে হয়তো দেখানি হইব, খাঁটি উম্মত যারে নবীজির পরিচয় দেওয়াইনি হইব, আমরা নবীজিরে দেখতে পাইমু, আল্লাহরে দেখতে পাইতাম নাই। কিন্তু মারুফ করকি নবীজির উম্মতর মাঝে একজন আছেন, জান লাগি আল্লাহর সংবিধান বদলাইয়া আল্লাহ আইন বানাইয়া দেন। মারুফ করকির লাগি তাইন চোখ দিয়া চাই রইছেন আল্লাহর
দিদার দেখতে 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 কিয়ামত হইব, কিয়ামতর বিচার কাট শেষ হইব, কিন্তু মারুফ করকিয়ে দিদারে এলাহিত তাকিন বঞ্চিত হইতা নয়। জোরে জোরে কোক সুবহানাল্লাহ। মারুফ করকি রহমতুল্লাহ আলাই অত বড় দরজার একজন ওলি। ইটা খাবর মাধ্যমে যাইন কইছেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, সারা পৃথিবীর মানুষে তান হাদিস শরীফের সনদ দিয়া মুহাদ্দিস হিসেবে দাবি করবা, তান কিতাব পড়িয়া তাই আলিম হিসেবে দাবি করবা, ও মুহাদ্দিস সাহেব এই খাবতে বর্ণনা করছেন। আমার উদ্দেশ্য কোয়ার হইল যে তাকওয়া কাকে বলে, একজন বান্দি একজন মহিলা তাই যদি এই পরিমাণ তাকওয়া অবলম্বন করুন, তাহলে আমরারে আল্লাহ সজ্ঞান দিছে, আমরারে আমরা সেলফ হেল্প একটা আমরা নিজের পায়ে খাড়াও আছি, আমরা কেনে পরের মাল এখনো পর্যন্ত চিহ্নিত করিয়া আলাদা করিয়া রাখতাম পারলাম না। আমরা মাল দৌলতর মাঝে জকাত একটু গরিবর হোক কেনে জকাতরে আমরা আলাদা করতাম পারি না। আমার বাড়ির ক্যালকুলেটারও সব হিসাব আছে না, হিসাব নাই, দূরে করে কোকা হিসাব আছে নি না নাই, সারা হিসাব আছে। আমি লাখ টাকা তাই কত টাকা আইলে, কত টাকা ডিপোজিট করলে, কত টাকা ইনকাম হইব, কতটা এলআইসি করলে কত টাকার আমার ইনকাম হইব, সব আমার ক্যালকুলেটারে মানে সারা আইন আমি জানি। কিন্তু আমার মালর লগে হইয়া এতিম মিসকিনের হক জকাতর মালও যে আমি খাইলি আর ইকান পার্থক্য আমার আলাদা করবার কোনো ক্ষমতাও নাই। আর আমি সারা রাত ওয়াজ করি আর ওয়াজ শুনি আর আমি কিসের মানুষ, আমি কি জাত মানুষ? আমার মালটা কি জকাত আলাদা করি আমি বালা করে ইউটিলাইজ করিয়া এতিম মিসকিনের হল বাবা তোমরা হরাইয়া লইয়া যাও, আমার এই গুণ বাড়িতে বার করি দেও। আপনি পরহেজগার হইলে আপনি জকাতর মালটা আপনি তাড়াতাড়ি আপনি বাড়িতে বার করিয়া হরাইয়া নিয়ে তৈ দিতা, বাবাই আমার বাড়িতে ই মাল ইগুন হরাইয়া রাখতাম না, ইগুন আমার বৎসরের গরিবের হক, ইগুন গরিবের হক, ইগুন আমার বাড়ির কেউরে হারাইতাম নাই। যদি আমার বাচ্চা কাচ্চা ইটার মাঝে যদি একটা ফুটা ব্লাড হয়ে যায় ইগুন তোর বালা খাবার থাকিন, তাহলে ইগুনও দুজকি হইবা আর ইগুনতে আমার এটা নিয়ে দুজক লইয়া যাইবা। জোরে হোক না নাউজুবিল্লাহ। ই পার্থক্য করবার ক্ষমতা আল্লাহ আমরা রে দিবানি, ওয়াজও আইসইন হিসাবে কইয়ার দিবানি। জোরে করে হোক ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করুন জানি জকাত আলাদা করতে সময় লাখ টাকার মাথা নষ্ট হওয়া লাগতো নয়। মসজিদের ইমাম সাহেবের দ্বারস্থ হইবা, ইমাম সাহেব গিয়া ওখানটা হইবা খালি বলে ও হুজুর আমার সর্বমোট এই বছরের সারা ট্যাক্স ব্যাগ সব দিয়া পানির বিল বিদ্যুতের বিল সম্পূর্ণ সারা আলাদা করিয়া মাত্র 45 বা 46 হাজার টাকা আমার অ্যাকাউন্টে এখন সেই বাসে বাঁচিছে। ও 45 বা 46 হাজার টাকা আছে, ওগুনটোর উপরে জকাত লাগছে নি। ইমাম সাহেব 52.5 তোলা রুফার তাইন দাম হিসাব করিয়াও কই দিবা বিলে জিও আপনার উপরে জকাত লাগছে বিলে এটা কত বিলে 2 টাকা করে হিসাব করুক। আপনারা হিসাব তো জানেন ও 1000ও কত হয় আর ক্যালকুলেটারে 1 লাখও কত হয়। ও আপনি আপনার 2 টাকা করে হিসাব করি আপনি হিসাব করিয়া বেশ নাই 50,000 টাকার অ্যামাউন্টও 2000 হইতো নাই, আছে না? ও 2000 টাকা আপনি বার করে দিলে আপনিও পরহেজগার হইবাই, আপনার কল পরহেজগার হইব, আপনার দুজক তাইন আপনি বাঁচাইবাই, আপনার আওলাদও আপনার দুজক তাইন বাঁচাইয়া যাইবাই। আপনারা ই খান করবানি না করতে নাই হোক ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হোক। খালি বাড়াইলে হইতো নাই, দন বাড়াইবার 1 লাইন হইল জকাত আলাদা করা, দন দৌলত বাড়াইবার 1 হেকমত হইল জকাত আলাদা করিয়া বার করি দেওয়া। জকাত যেদিন চিহ্নিত করিয়া হরাইলেই ভাই এদিন দন খালি তেলর লাগান বাড়িয়া উঠিব। আপনি গ্যারেন্টি দিয়া বুকুতার দিয়া কইতে পারবাই যে আমি আল্লাহর কালাম বিশ্বাস করছি, আল্লাহর কালামের মাঝে আইছে যে আমার মালটা কিন গরিব এতিম মিসকিনের হক আমি আলাদা করিয়া দিতাম। আমি আল্লাহর কুরআনের বিধান মানি লইছি, আল্লাহ আমার দন দৌলত আমারে বাড়াইয়া দে, আল্লাহ আমারে বার করিয়া দিবা। আল্লাহ রব্বুল ইজ্জতে আপনারা তৌফিক দিতা। এরপরে আপনার মাঝে আরো বহুতর হক আছে, আত্মীয় স্বজনের হক আছে। শিলচর মিউনিসিপালিটির এরিয়ার ভিতরে কেউ থাকলে আপনি বেজার হইবে না। ইদানিং রামনগর এটা তো কমার্শিয়াল এরিয়ার ভাই বোনিন্তর যে যুদ্ধ, এই যুদ্ধটায় কি ওয়াজ করি আর আমরা আপন ভাই আপন বোন রে স্যার জীবন্ত মারি ফেলাই দিত। অর্থাৎ বইনরে যে অর্ধেক দেওয়া লাগবো অর্ধেক দাবিদার হয়ে গেছে গিয়া কোরআনে আলাদা করিয়া দিলেইছে, তাইন দিতে সময় রাজি নাই। জুড়ে হোক না উজুবিল্লাহ। রামনগরের কেউ থাকলে বেজার হইতা নাকি জানি, আল্লাহ জানেন বেজার হইবা না। স্পষ্টভাবে কইয়ার ইলা যদি কেউর বাড়িন তো ইলা যদি আকিদা থাকে যে বইনে মাল নেওয়ার কারণে আর বইনেরও ডর হারাইয়া রাখছেন যে মাল দৌলত নেস যদি তরিতা বৈতল মালাই আনিয়া বাড়িতে রাইস না আর আমার গজব হয়ে যাব না উজুবিল্লাহ। প্রকৃতপক্ষে নবীর উম্মত যদি হইয়া থাকুন
তাহলে আপনি জীবিত থাকা অবস্থায় আপনার বইনর মাল দৌলত যত আনা যত কাটা যত চোটা কয় আপনি আপনার বইনর চিন্নাওত করিয়া বিলে তুমি তোর অগুণটা সমজিলাবা তোর এগুণটার কারণে আমি যখন লাগলি হইতাম চাইয়ার না বইনের স্বেচ্ছায় যদি আল্লাহর বাস্তে আপনার খুশি মনে দান করি যায় কি হিটা আলাদা ব্যাপার কিন্তু আপনি বইনর লোকে খেজাখেজি মাতিয়া বিলে তাইও আইছে ওটা হক তুকানিত আর সারা বছর কুজাইয়ার উঠাইয়ার আমরা গোড়ালায় আর এখন আইছে তাই ওটা কুজানিত আর উঠানিত তাহলে আপনি এখন পরেজগার নাই আপনি ওয়াজর মহফিলও থাকলে বারোইয়া যাওয়া গিয়া আপনার লাগে ওয়াজর কোনো মহফিল ঠিক নাই আপনি ওয়াজর মহফিলের সময় নষ্ট করডা বেকার আপনার দিল ফরেজগার হইছে না আপনার দিল ফরেজগার হইতে হইলে আপনি বনির হক চিনা লাগবো আওলাদর হক চিনা লাগবো গরিব এতিম মিসকিনের হক চিনা লাগবো এরপরে আপনার দিল ফরেজগার হইব আর দিল যেদিন ফরেজগার হয়ে যাইব ওলি আল্লাহর দরবারও হওয়া এদিন আপনার সার্থক হইব সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ পাকে আমরা রে ওলা ইমানদার বানাকুয়া কামিল মুমিন বানাইকুয়া সারা হক আল্লাহুম্মা আমিন হাজিরিন মনে হচ্ছে এটা হিসাবে কিতা কইতে চাইতে না আর বলাইতাম না আমি ওখানে শেষ করে লইতাম চাই না আমি না সালাম পড়িলে ইয়ার তো হাজিরিন কেরাম দোয়া হলোর আদব আছে দোয়া হলোর মাঝে বেয়াদবিও আছে খালি যে দোয়া করলাম আর দোয়া তাত বাড়াইলাম আর আল্লাহ যে শুনি লইলা মনে রাখুন জানি দোয়াত বহুত কথা হল আছে আদবর কথা আছে আর বেয়াদবিরও অনেক কথা আছে অনেক সময় মানুষে আমরা টাইটেলও ফলুতে সময় খান সাহেবর খেদমতো এক ফকির বেটা আইয়া বিক চাইছে 10 টাকা দিয়েছেন 10 টাকা পাওয়ার পরে খুশ হইয়া তাইন কইটা রব্বানা লা তাকাব্বাল মিন্না অর্থ কিতা জানেন আল্লাহ তোমার বন্দার সদকারে তুমি কবুল করিও না বেটা তো বাঙালি আম মানুষ তাই জানেন না কইটা রব্বানা লা তাকাব্বাল মিন্না আসলে হইতো রব্বানা তাকাব্বাল মিন্না খান সাহেবরে প্রশ্ন করলাম হুজুর ই জাতীয় দোয়া আল্লাহ কবুল করবানি কইলে তার লাগে ওইব সুবহানাল্লাহ কন্যা যে ঈদ আলিম উস্তাদে মাহতরমর জবাব হইলে তার লাগে হইব আম মানুষ আবেগিকভাবে খুশি মনে উঠিয়াও কইলেছে ওখান শুক্রিয়া আদায় করতে করি তার লাগে হয়ে যাইব আল্লাহ তার দিলে দি যাইব দিল দি কর যে আল্লাহ কবুল করো আরবি মিলাইতো গ্রামার দি পারছে না লা তাকাব্বাল মিন্না কইলেছে তবে তার দিলর দিকে চাইয়া আল্লাহ তার দুয়ারে কবুল করবো সুবহানাল্লাহ তো হাজিরিন দোয়ার মাঝে আরও অনেক আদব বেআদবির অনেক আলোচনা আছে আল্লাহ তৌফিক দিলে অন্যান্য দিন বা আগামী বছর আইলে আপনার খিদমত কইম তবে আপনার খিদমত অনুরোধ যে আপনারা মা বাপ হিসাবে আওলাদের হক আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আগু পড়িবা রব্বানা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায়েন আল্লাহ আমার বংশধরের মাঝে আমার পরের জেনারেশনও আমার পরে আমার বংশর মাঝে তুমি নামাজ কায়েম করনেওয়ালা মানুষ বাকি রাখিও সুবহানাল্লাহ আমরাও দোয়া করতাম রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ আর অন্যান্য দোয়া হল আছে মা বাবার হক আওলাদের দোয়া আছে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা সবচাইতে পছন্দনীয় এক দোয়া আছে যে দোয়া মা বাবার কবরের দ্বারও গেলে অন্যান্য মুর্দে গানোর কবরের দ্বারও গেলে আপনারা পড়েন হুজুরে ফরমায় নও দোয়া তোমরা পড়িও আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা আল্লাহ মাফ করিয়া দেও মাগফিরত করিয়া দেও যারা জিন্দা আছেন এরারে ও মাইয়িতিনা যারা মুর্দা এরারে মাফ করিয়া দেও ও শাহিদিনা যারা উপস্থিত এরারে মাফ করিয়া দেও ও গায়বিনা যারা অনুপস্থিত এরারে মাফ করিয়া দেও ও সগীরিনা ছোট এরারে মাফ করিয়া দেও ও কাবীরিনা বড় বড় এরারে মাফ করিয়া দেও ও জাকারিনা বেটাইন তোরে মাফ করিয়া দেও